নমস্কার বন্ধুরা, মাধুরীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতের সন্ধ্যায় কিংবা রাত্রিবেলায় এরকম গরম গরম ধোঁয়া ওঠা এক বাটি নলেন গুড়ের পায়েস খেতে আমাদের প্রত্যেকেরই কিন্তু মন চায়। তাহলে আর দেরি না করে ঝটপট দেখে নিন আমি কিভাবে এই নলেন গুড়ের পায়েসটা বানিয়েছি। নলেন গুড়ের পায়েস তৈরি করার জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে নিচ্ছি 3 চামচ গোবিন্দভোগ চাল। তারপর চালটাকে আমি একবার জল বদলে ধুয়ে নেব। এই গোবিন্দভোগ চাল কিন্তু বারবার ধোয়ার প্রয়োজন নেই, একবার ধুলেই কিন্তু চলবে। তারপর এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গাওয়া ঘি। এবার এই গাওয়া ঘি চালের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। এতে করে চালটা যখন দুধের মধ্যে ছাড়া হবে তখন আর দলা পাকিয়ে যাবে না। অন্যদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি হাফ চামচ গাওয়া ঘি। ঘি ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিচ্ছি কিছু কাজু আর কিশমিশ। প্রথমে কাজু আর কিশমিশটাকে ভালোভাবে ভেজে নেব। কাজু কিশমিশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। তারপর ওই কড়াইয়ের মধ্যে দিচ্ছি 750 গ্রাম পরিমাণে দুধ। আর এই দুধটাকে আমি আগে থেকে ভালোভাবে জাল দিয়ে নিয়েছিলাম। এরপর হাই ফ্লেমে প্রথমে দুধটাকে ভালোভাবে গরম করে নেব একবার। দুধ ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে গোবিন্দভোগ চালটাকে ছেড়ে দিচ্ছি। এরপর গ্যাসের আঁচটাকে লোতে রেখে বারবার নাড়াচাড়া করে আমি গোবিন্দভোগ চালটাকে দুধের মধ্যে ভালোভাবে সেদ্ধ করে নেব। আর এই কাজটা কিন্তু ধৈর্য ধরে সময় নিয়ে করতে হবে, কারণ গ্যাসের আঁচটাকে যদি হাইতে রাখা হয় তাহলে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর চালটা সেদ্ধ হবে না। আমি গ্যাসের আঁচটাকে একেবারে লোতে রেখে বারবার নাড়াচাড়া করে চালটাকে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। আর মাঝে মাঝে এভাবে নেড়ে যেতে হবে যাতে নিচে না লেগে যায়। গ্যাসের আঁচটাকে লোতে রেখে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর দুধ অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর দেখে নিচ্ছি চাল সেদ্ধ হয়েছে কি না। চালটা 90% মতো সেদ্ধ হয়েছে। সেই সময় এর মধ্যে দিলাম কিছুটা খোয়া ক্ষীর। তারপরে এই খোয়া ক্ষীর ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে দেব। আর আপনাদের কাছে যদি খোয়া ক্ষীর না থাকে তাহলে নাও দিতে পারেন। এই দেখুন খোয়া ক্ষীরটাও দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এরপর মিডিয়াম আঁচে আরও কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা কাজু আর কিশমিশ ঢেলে দিচ্ছি। তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। পায়েসের চাল কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এর থেকে বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও কিছুটা ঘন হয়ে যাবে। এরপর গ্যাসের আঁচ বন্ধ করে এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো খেজুরের গুড়। আমি এখানে খেজুরের পাটালি গুড় দিচ্ছি। আর গুড় দেওয়ার সময় অবশ্যই গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিতে হবে। এরপর নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পেলেন আমি কিভাবে এই নলেন গুড়ের পায়েস তৈরি করেছি। এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি খেতে কিন্তু দারুণ লাগবে। এই দেখুন খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এরপর আমি এই নলেন গুড়ের পায়েস একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি নলেন গুড়ের পায়েস। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।